নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুরিশ ন্যাচারাল কেয়ার এন্ড কিউরের ডাইরেক্টর। অনেকবার আমাদের এই সময় আপনি পেয়ে যাচ্ছেন লাইভে, কিন্তু আজকে আপনাকে একটা বিশেষ কিছু একটা রোগের জন্য বলবো, যেটা অনেকদিন আগে একটা বয়স হলে এই রোগ হতো, কিন্তু আজকে অনেক অল্প বয়সের মধ্যে আমরা দেখছি ইনসোমেনিয়া সমস্যা, ঘুমের সমস্যা। আগে কিন্তু একটা ছিল যে আফটার 55 ইয়ার্স অনেকজনের ঘুমের সমস্যা ছিল, কিন্তু আজকে ইয়াং জেনারেশন আমাদের কাছে এমনি চেম্বারের মধ্যে পেশেন্ট গুলো আসছে জাস্ট 20 ইয়ার্স, 22 ইয়ার্স, 25 ইয়ার্স, তারা কিন্তু বলছে আমাদের ঘুমের সমস্যা। তার পিছনে কি কি কারণ হতে পারে? অনেকজন বলছে যে না, অনেক দেরি মোবাইল ঘাটা, অনেকটা রেডিয়াসের জন্য এই প্রবলেমটা হতে পারে, পেটের সমস্যা থেকেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। কিন্তু বিশেষ করে যেটা জানা যাচ্ছে এই প্রবলেমটা বিশেষ কারণ হচ্ছে স্ট্রেস এন্ড ডিপ্রেশন। ফোন তো অনেকজনই ঘাটছে, সবার কিন্তু এই প্রবলেমটা কিন্তু হচ্ছে না। তো যাদের ফোন ঘাটার সাথে যদি আপনারা স্ট্রেস আর ডিপ্রেশনের মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু অল্প বয়সের মধ্যে ইনসোমেনিয়া সমস্যাগুলো চলে আসছে। এইবার এখানে আপনারা কিভাবে চিকিৎসাটা নিচ্ছেন? রোগ তো চলে এসছে, কিন্তু রোগের পরে আপনার কোন ফার্স্ট স্টেপ নিতে হবে বা কি করে আপনাকে ভালো হতে হবে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যারা কিন্তু আমাদের সাথে ডাইরেক্ট ফোন করে কিছু কথা বলতে চায়, শুধু ঘুমের জন্য না, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো রোগের জন্য আলাপ করার জন্য আপনারা কিন্তু এই যা হেল্প নিচনে যে নাম্বারটা যাচ্ছে দেখুন, ওই নাম্বারে আপনি ফোন করুন, এখানে সরাসরি কথা হবে। আর প্লাস আমাদের দুটো হেল্পলাইন নাম্বারও রয়েছে, যেটা নাম্বারটি রইল 9903595252, আর একটি নাম্বার রয়েছে 9903795252। এই দুটো নাম্বার রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বার। এখানে আমাদের পুরো এক্সপার্ট টিম বসে রয়েছে, কোন চেম্বারে, কোন দিন, কোন ডাক্তারবাবুতে পাওয়া যাবে, সবকিছু ডিটেলস কিন্তু ওই দুটো নাম্বারে ফোন করলে জানা যাবে। এবং কোথায় কোথায় চেম্বার আছে সেটাও কিন্তু নিচে স্ক্রলে চলে যাচ্ছে, কিন্তু সাথে সাথে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেও জানতে পারবেন। কেন সব দিন তো সব জায়গায় চেম্বার হয় না, তো একটা ডেট আছে, কোন মাসে কত ডেটে এই চেম্বারটা হবে, কোন টাইমে চেম্বার হবে। তো সবকিছু ডিটেলস জানতে হলে আপনাকে হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে। আচ্ছা, ফোন নাম্বারটা আপনি এমনি সেভ করে রাখতে পারেন। অনেক কিছু সমস্যা হলে, আজকে সমস্যা নেই, পরে ভবিষ্যতে সমস্যা হলে বা আপনার কাছাকাছি কোনো লোড যদি দরকার হয়, আপনি তাকে কিন্তু অবশ্যই আপনার আমাদের হেল্পলাইন নাম্বার দিতে পারেন। তো আবার আমাদের টপিকস এর মধ্যে চলে আসি, ইনসোমেনিয়া, ঘুমের সমস্যা। এই যে ঘুমের সমস্যার জন্য আমরা কিভাবে স্টেপ নেব, যে কিভাবে ট্রিটমেন্টটা করব, কি ঘুমে ওষুধ খাবো না কি করব? যদি আপনি 20 বছর 22 বছরের মধ্যে ঘুমে ওষুধ খাওয়া স্টার্ট করে দেবেন, আপনি নিজেই বলুন আর কত বছরের পর আপনার ওই ওষুধ কাজই দেবে না। তো এটা কোনো সলিউশন হলো না। সলিউশনটা হচ্ছে যে পার্মানেন্ট আমাদের কিভাবে ঘুমটা আসবে, কিভাবে আমরা স্ট্রেস বা ডিপ্রেশনটাকে কমানো যাবে। এবার আপনারা বলবেন স্যার, ডিপ্রেশন কমানো কি ওষুধ রয়েছে, স্ট্রেস কমানো কি ওষুধ রয়েছে? অবশ্যই তা বিষয়ের মধ্যে আসবো, কিন্তু প্রথমে একটা আজকে ফোন চলে আসছে, তাতে স্বাগত জানাই। হ্যালো, মনে হচ্ছে আপনার ফোনে কোনো ডিস্টার্ব হচ্ছে, গেন আসছে, একটু টিভি দূরে দিয়ে কথা বলতে হবে, নাহলে ফোনে কথা বলা যাবে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আপনি লাইভ ফোনে ফোন করেছেন, আপনার নাম বলুন, কোথায় থেকে বলছেন আর বয়স বলবেন। আমি বলছি বসিরহাট থেকে। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার বয়স 43। নাম সবু ঘোষ। আচ্ছা, আর আপনার কি সমস্যা রয়েছে? সমস্যা বলতে আমার পেট পরিষ্কার হয় না, কোষ্ঠকাঠিন্য, তার জন্য একটা মতো ফোন করা। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা রয়েছে? সমস্যাটা হয়েছে প্রায় মাস 6 হয়ে গেল। তার জন্য কোনো এখন পর্যন্ত কোনো ডাক্তার দেখানো হয়েছে? না না না। আচ্ছা, কোনো নেশা করেন? না, কোনো নেশা করি না। আচ্ছা, দেখুন, কনস্টিপেশন একটা এরকমই রোগ যেটা ধীরে ধীরে লিভারে থেকে প্রবলেম গুলো চলে আসে। তো দেখুন, এটা কোনোদিনই চাপা দরকার নেই। আপনি দুটো হেল্পলাইন নাম্বারে ফোন শুনতে দেখতেই পাচ্ছেন, ওখানে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করুন। কিন্তু আপাতত কি করতে হবে একটা শুনে নিন। রাত্রে শোবার সময়
1 গ্লাস উষ্ণ গরম জল সাথে 1 চিমটে বিট লবণ, এটা আপনি খেয়ে ঘুমোবেন। সকালে একদম বাসি মুখে একদম স্লাইভা, আপনার যেই থুথোটা রয়েছে এটা ফেলবেন না, এই স্লাইভা সহ আপনি 1 গ্লাস উষ্ণ গরম জল, কোনো কিছু দেবেন না, কুলকুচি করে খেয়ে নেবেন। আর ফাইবার জাতীয় জিনিস খাওয়া একটু বেশি খান, যেই জিনিসে ফাইবার পাওয়া যায়, যেরকম কাঁচা সবজি, কাঁচা ফল, ঠিক আছে, ডালিয়া, ওটস, এই ধরনের জিনিস খেয়ে আপনার শরীরে যে কনস্টিপেশনের ধাত, ওই কনস্টিপেশনের ধাত কিন্তু ভালো হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু ট্রিটমেন্টটা অবশ্যই নেবেন, কেন কি কন্টিনিউয়াসলি কোষ্ঠকাঠিন্য হলে লিভারের উপরে চাপ পড়ে। কেমন? আর বিশেষ কিছু জানতে হলে দুটো যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন। বসিরহাটের কাছাকাছি চেম্বার কোনটা রয়েছে, কিভাবে আপনি আসতে পারবেন, সবকিছু কিন্তু ডিটেলসে বলা দেবে। তারপরেও আপনাদেরকে আমি সুবিধাজনক বলে দিচ্ছি যে আমাদের চেম্বার কোন কোন জায়গায় রয়েছে। হাওড়া থেকে যদি আপনি আসতে চান, হাওড়া সালকিয়াতে রয়েছে, হাওড়া বাউনগাছিতে রয়েছে, হাওড়া বকুলতলা রয়েছে, আর হাওড়া এবং হুগলি মিক্স এরিয়া যেটা বলা হয় উত্তরপাড়াও আমাদের চেম্বার রয়েছে। যারা হুগলি থেকে তারাও আসতে পারে, হাওড়া পেশেন্টও আসতে পারে, উত্তরপাড়া আমাদের চেম্বার রয়েছে। এর সাথে চলে আসি কলকাতা আমাদের মেইন চেম্বার রয়েছে যাদবপুর, সাউথ সিটি মলে একদম বিপরীতে। ইকবালপুর, যারা খিদিরপুর সাইডে ফোন করছে, বেহালা সাইডে ফোন করছে, তারা কিন্তু ইকবালপুরে আমাদের যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের রয়েছে বারাসাতে চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে, সেন্ট্রাল অফ কলকাতা সেখানে হাতিবাগানে চেম্বার রয়েছে, আমাদের চেম্বার বারাসাতে রয়েছে, আমাদের চেম্বার আমতলা খড়িবেরিয়াতে রয়েছে। যারা দক্ষিণ 24 পরগনা থেকে ফোন করছে তারা কিন্তু অবশ্যই আমাদের খড়িবেরিয়া আমতলাতে চেম্বারে দেখা করতে পারেন। এছাড়া যারা কল্যাণী সাইডে ফোন করছে তারা কিন্তু আমাদের হালি শহরে চেম্বার পেয়ে যাচ্ছেন। মুর্শিদাবাদের পেশেন্ট আমাদের বহরমপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদা চেম্বার পেয়ে যাচ্ছেন, শিলিগুড়ি পেয়ে যাচ্ছেন এবং কুচবিহার পেয়ে যাচ্ছেন, গুয়াহাটিও পেয়ে যাচ্ছেন। এই দিকে আপনার বর্ধমান এবং দুর্গাপুর পেয়ে যাচ্ছেন, বাঁকুড়া পেয়ে যাচ্ছেন। শীঘ্রই আমাদের আসানসোলের মধ্যেও চালু হচ্ছে। তো তারা যারা অনেকদিন ধরে আসানসোলের জন্য অপেক্ষায় ছিলেন তারাও কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার নামটা বুকিং করাতে পারে। এই ছাড়া আপনি হেরিয়া এবং মেছেদার মধ্যে চেম্বার পাচ্ছেন, ঘাটালের মধ্যেও চেম্বার পাচ্ছেন। তো করতে হবে শুধু একটাই জিনিস, যেটা দুটো হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে ফোন করুন। যে কোনো সময় ফোন করলে পুরোপুরি গাইডেন্স আপনি পাওয়া যাবে। তো অবশ্যই ফোন নাম্বারটা সেভ করে রাখবেন, আজকে না কালকে কিন্তু অবশ্যই দরকার লাগতে পারে। তো যে বিষয়ের মধ্যে আমরা ছিলাম ইনসোমেনিয়া, তো ইনসোমেনিয়া হচ্ছে কারণ কি স্ট্রেস এন্ড ডিপ্রেশন। আর আমি কি বললাম কি স্ট্রেসের জন্য ওষুধ খাবেন না কি ডিপ্রেশনের জন্য, কেন ম্যাক্সিমাম পেশেন্টই এখন স্ট্রেস আর ডিপ্রেশনের রোগ আছে। তো আপনাকে কি করে চেঞ্জ করতে হবে। দেখুন চিন্তা সবই করে, এমনি মানুষ নেই যারা চিন্তা করে না, কিন্তু চিন্তা দু রকম হয়, একটা হচ্ছে দুশ্চিন্তা, একটা হচ্ছে সুচিন্তা। চিন্তা করতে হয়, আমার যদি ফ্যামিলি আছে আমারও একটা ফিউচার প্ল্যানিং করতে হয়, তো এটা হচ্ছে সুচিন্তা। কিন্তু আমি কি করে করব, এটা হচ্ছে দুশ্চিন্তা। তো আপনাকে দুশ্চিন্তাকে কনভার্ট করতে হবে সুচিন্তাতে। এটা কিভাবে হবে, কিভাবে পসিবল? প্রথম আমাদের ব্রেনের উপরে আমাদের কাজ করতে হবে। আমাদের এই ধরনের জিনিস খেতে হবে যেটা আমাদের ব্রেন ঠান্ডা রাখে। দেখবেন না পুরনো আপনারা কোন হলিউড সব বইগুলো দেখবেন যতই আপনি রাখিয়ে দিন তারা কিন্তু খুব হাসি মুখে একটা কথা বলছে। এই জিনিসটা আমাদের মধ্যেও আসতে পারে, কিছুটা মেডিটেশন করে, কিছুটা খাওয়া দাওয়ার নিয়মে কিছু আমরা যদি চেঞ্জ করি। কি কি জিনিস আমাদের ব্রেনের জন্য ভালো আছে এই নিয়ে আবার একবার বলবো, কিন্তু তার আগে একটা ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে আমার একটু সমস্যা আছে। আপনার নাম, বয়স আর কোথা দিয়ে বলছেন আর কি সমস্যা রয়েছে, চারটি জিনিস বলুন আগে। আমি নদিয়া থেকে বলছি। আমি নামটা একটু বলতে চাইছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বয়স? বয়স হচ্ছে 40+। আচ্ছা এইবার বলুন কি সমস্যা। বলছি আমার এই যে পিরিয়ডটা 1 বছর ধরে বন্ধ হয়ে গেছে। পিরিয়ডসটা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি ব্লাড রিপোর্ট দিয়ে করিয়েছি, এবার বলছে ব্লাড রিপোর্টে ওই যে পিরিয়ডটা আমার বন্ধ হয়ে গেছে। আপনার সোনোগ্রাফি করা আছে? হ্যাঁ আমার সোনোগ্রাফি করা আছে, আর এই যে ব্লাডের, আর আমার ইউরিক ফাইব্রয়েড আছে।
ফাইব্রয়েড আছে। শুনুন, এইবার শুনুন, আর কিছু বলতে হবে না। দেখুন, আপনার মেনোপজ হয়ে গেছে 40 ইয়ার্সে। 40 ইয়ার্সে যদি আপনি মেনোপজ হয়ে যাবে, তাহলে কিন্তু দেখবেন আপনি সময় আগে কিন্তু বুড়ি হয়ে যাবেন। আপনার চুল উঠা স্টার্ট হয়ে যাবে, চুলটা সাদা হয়ে যাবে, স্কিনটা আপনার ঝুরিয়ে চলে আসবে, রিঙ্কলস গুলো যেটা বলা হয়। আপনার খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগবে, খুব তাড়াতাড়ি গরম লাগবে, হারমোনাল ডিসব্যালেন্স হতে চালু হয়ে যাবে। কেন কি 40 বছর আপনার বয়স নেই, যেটা মেনোপজ হয়ে যাবে। তো মেনোপজ হয়ে যাচ্ছে কেন কি আপনার জরায়ুতে ফাইব্রয়েড রয়েছে। ইউটেরাস হচ্ছে ঠিক নাভি পিছনে, এখানে আপনার ফাইব্রয়েড। ফাইব্রয়েড মানে হচ্ছে টিউমার। এই টিউমারটা রয়েছে, তার জন্য কি হচ্ছে, ওটা বাধা দিচ্ছে আপনাকে পিরিয়ডসে আসার জন্য। আর এটা যদি আপনি শুধু রেখে দেবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা টিউমার থেকে তখন একটা বড় রোগ হতে পারে। তো এখানে আপনি কি করতে দরকার, আপনি যদি অন্য মডার্ন ট্রিটমেন্টে যাবেন, বলবেন অপারেশন করে নাও, কিন্তু অপারেশন করলে ওরা টোটালি জরায়ুটাকে বাদ দিয়ে দেবে। আপনার হয়তো ওই একটা ভয় থাকবে না যে আমার ক্যান্সার হবে, সেটা হবে, কিন্তু আপনার হারমোনাল যেরকম মানে বললাম না যে বুড়ি হয়ে যাবেন তাড়াতাড়ি, সেরকম মানে হবেই। তো এই জিনিসটাতে কি করতে হবে, ফাইব্রয়েডটাকে গলাতে হবে। এইভাবে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, যেটা দিয়ে এই ফাইব্রয়েডটা গলে যায়। মানে আপনাকে পিরিয়ডসটাকে আবার চালু করাতে হবে এবং ডিউরেশন সাইক্লেশন একদম ঠিক রাখতে হবে। যদি 3 মাস আপনার সাইক্লেশন ঠিক হয়ে যায়, আপনার ফাইব্রয়েড গুলো কিন্তু গলে যাবে। ঠিক আছে? তো আপনি নদিয়া থেকে ফোন করেছেন, দেখুন আপনি নদিয়া থেকে আপনি হালি শহরও আসতে পারেন বা আপনি বহরমপুরে আসতে পারেন। আপনার সোনোগ্রাফি রিপোর্ট যেটা আছে ওটা নিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ার কিছু জিনিস আছে যেটা 3 মাস আপনার খাবার টোটালি বন্ধ রাখতে হবে। যেসব জিনিসে ম্যাক্সিমাম জিনিস আমি বলে দিচ্ছি এখানে, যেমন মটন খাওয়া যাবে না, আপনার খুব বেশি ফাস্ট ফুড খাওয়া যাবে না, ময়দা জাতীয় জিনিস খাওয়া আপনাকে অ্যাভয়েড রাখতে হবে, কাঁচা লবণ খাওয়া অ্যাভয়েড রাখতে হবে। এই জিনিসটা যদি আপনি করতে পারবেন 3 মাস, তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করুন, যেটা আপনার কাছে চেম্বারে হবে, সেই চেম্বারে আসুন, কিন্তু রিপোর্ট নিয়ে আসুন, যেটা দিয়ে আমাদের চিকিৎসা করা একটু সুবিধা হয়ে যাবে। রিপোর্টটা 4 মাসের বলেছে। আরে রাতু বলছি আমার এমনি কোনো সন্তান হয়নি, তার চেষ্টাতে ছিলাম। আমার কি বলছি, এটা কি পিরিয়ডটা কি চালু হতে পারে? হ্যাঁ, একদম। একবার যদি ফাইব্রয়েডটা আপনি বের করে দেবেন, তাহলে তো আপনার ইউটেরাস আবার নর্মাল হয়ে গেল, আপনি বাচ্চাও নিতে পারেন। আর আপনার এই প্রবলেমটা মানে যে বলছেন পিরিয়ডসটা চালু হবে, সেটা তো অবশ্যই হবে। সেটা হয়তো আমরা প্রথম মাসেই হয়ে যাবে। 3 মাসটা তো বলছি সাইক্লেশন হবে, মানে প্রতি 3 মাস টাইম টু টাইম হবে, তবে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। কিন্তু প্রথম মাস থেকে আপনার পিরিয়ডটা চালু হয়ে যাবে। ওভারিতে সিস্ট আছে একটা, আর এই সিস্টটা আমার বলছে রিপোর্টে, ওটা মানে বলছে একটা সাইড দিকে আছে, দেয়াল সাইডের ভিতরে না, জরায়ুর। দেখুন, আপনাকে আমি একটা জিনিস বলছি, আপনার যে বলছেন না ফাইব্রয়েড হয়েছে, ফাইব্রয়েড একদিনে হয় না। প্রথম হয় পলিপ থেকে সিস্ট হয়, আর সিস্ট থেকে ফাইব্রয়েড হয়। তো সিস্ট তো হয়েছেই, সিস্টে আগে পলিপও ছিল, পলিপ থেকে সিস্ট, আর সিস্ট থেকে ফাইব্রয়েড। হ্যাঁ, এইবার শুনুন, এইবার আপনি যেটা বললাম হেল্পলাইন নাম্বারটা আপনি নোট করে নিন, ওখানে আপনি কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন, ঠিক আছে? ওকে। তো দেখুন, ফোনে এখানে লাইভ ফোনে অনেকটা কথা বলতে পারবো না। তো যখন আপনি চেম্বারে আসবেন, তাহলে কিন্তু বিশেষ ভাবে বলতে পারবো। কেন কি আজকে একটা টপিকস নিয়ে কথা বলছি, অনেকজন আমাদের ফোনে রিকোয়েস্ট করে যে স্যার এই রোগে নিয়ে আজকে যদি কথা বলেন, তো তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে স্যার এইবার আপনার নেক্সট স্টেপ কি বলবেন। কেন আপনি বললেন স্ট্রেস আর ডিপ্রেশন, আর তার জন্য কিন্তু ওষুধ দেবো না, তার জন্য আমাদের ব্রেনটাকে কিভাবে ঠান্ডা রাখবো। ব্রেনের জন্য কি কি জিনিস এমনি আছে যেটা আমরা ডেইলি ডায়েটের মধ্যে নিতে পারি। তো প্রথম জিনিস হচ্ছে অ্যালমন্ড, যেটা কাঠবাদাম বলা হয়। রোজ রাত্রে যদি 5টা করে আমরা ভিজিয়ে রাখি, সকালে তার ছালগুলো আপনি উঠে দিন, সেটা কিন্তু খেলে আপনার ব্রেনটা ঠান্ডা রাখবে। তারপরে বিশেষ একটা জিনিস রয়েছে, ড্রাই ফ্রুটসই আছে, সেটা বলা হয় অখরোট, ওয়ালনাট। ওয়ালনাটটা আপনার যদি আপনি ভাঙবেন, ওটাও একটা কাঠ আছে, ভিতরে বাদাম থাকে। তো যখনই দেখবেন বাদামটা, ওই বাদাম দেখতে পুরোপুরি ব্রেন শেপে। তো এর থেকে ভালো কোনো ব্রেনে ওষুধ নেই। তো রোজ 2টো করে যদি আখরোট খাওয়া যায়, অ্যালমন্ড খাওয়া যায়, দেখবেন যেরকম আমরা পালং শাক খাই, যেরকম আমরা পুঁই শাক খাই, সেরকমই ব্রাহ্মী শাকও বাজারে পাওয়া যায়।
আর শুধু এটা না যে আমরা মেডিসিনাল পারপাসে খাবো, এমনি যেরকম সব শাক করছেন সেরকমই আপনি ব্রাহ্মী শাক করুন না। আপনি মাকে বলবেন, মা বলবে না আমাকে ঠাকুরমা খাওয়াতো ওইটা। তো আজকে আমরা এইসব জিনিস ভুলে যাচ্ছি, আমরা দোষ দিয়ে দিচ্ছি ইয়াং জেনারেশন খাওয়া দাওয়া সবকিছু নিয়ে, কিন্তু আমরা নিজেও দোষ তো নিচ্ছি না যে আমরা কি আগে জিনিসটাতে ফলো রাখছি। তো অনেক কিছু এখনো পিউরিটি পাওয়া যায়। তো ব্রাহ্মী শাক, বাদাম আর অখরোট, এই তিনটি জিনিস আপনি কন্টিনিউয়াসলি নিতে স্টার্ট করুন। রাত্রে খাবার মিনিমাম আপনি 9টা ভিতরে খাওয়া শেষ করুন। আর যখন ঘুমোতে যাচ্ছেন ওই সময় কাছে ফোন নেবেন না, কেন ওই রেডিয়াস থেকে আপনার ঘুমে ডিস্টারবেন্স হবে। আপনি পাশে একটা কাঠে চেয়ার রাখুন, সেখানে আপনি ফোন রেখে দিন, কোনো সমস্যা নেই। আপনার যদি ইমার্জেন্সি কোনো রাত বিরাট ফোন হয়, আমারও হয়, কিন্তু পাশে একটা টেবিলে রাখা আছে, কিন্তু আমি মাথা নিচনে আমি ওই ফোনটা রাখবো না। এই ধরনের কিছু কিছু জিনিস আছে, হেলদি টিপস আছে। আর কিন্তু প্রবলেম হলে অবশ্যই আমরা চেম্বারের মধ্যে রয়েছি, আপনাকে অবশ্যই হেল্প করব। তার জন্য কিন্তু আপনাকে একটু আসতে হবে, কেন কি আপনাকে যেটা বলি আমি বারবার, ওভার ফোনে বা ওভার টিভিতেও সবকিছু বলা যাওয়া সম্ভব হয় না। সবার সিমটমসও আলাদা আলাদা হয়, কারো সমস্যা 2% হয়, কারো সমস্যা 100% হয়। তো যাদের 2% সমস্যা আছে তারা কিন্তু কিছু ঘরোয়া জিনিস করলে ভালো হয়ে যায়, কিন্তু যাদের প্রবলেম বেশি হয় তাদের অবশ্যই চিকিৎসাটা আসতে হবে। নমস্কার, কে আছেন বলুন? হ্যাঁ বলুন। আপনার ফোনে কিছু ডিস্টার্ব হচ্ছে, আবার একটু বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা একটু তাড়াতাড়ি বলুন, কি সমস্যা রয়েছে বলুন। পেচ্ছাপ করলে না পায়খানা করলে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভির সামনে যান, কেন ফোনে একটু গেন আসছে। দেখুন, আপনার পায়খানা করতে গেলে আপনার পায়খানার সাথে রক্ত আসছে, তো এর জন্য আপনাকে দেখুন অবশ্যই বারাসাতে বাড়ি হেলা বলতলা আমাদের চেম্বার আছে, প্রতিটি সোমবার আমি ওখানে থাকি। কিন্তু আজ থেকে একটা উপায় আপনি করে নিন, বাজারে যাবেন, ফুলের দোকানের মধ্যে দুর্বা ঘাস পাওয়া যায়, দুর্বা ঘাস আপনার আশেপাশে মাঠেও পেয়ে যেতে পারেন, কিন্তু ফুল দোকান বলে দিলাম যেটা একটা সিওরিটি আপনি পাওয়াই যাবে। রোজ ওটা বেটে নেবেন, 1 চামচ রস বার করবেন, ওই রসটাকে সকালে উঠে খালি পেটে আপনি খেয়ে নেবেন, ব্লিডিং আপনার কালকেই বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা কোনো চিকিৎসা নেই যে ব্লিডিং বন্ধ হয়ে গেল আমি ভালো হয়ে গেলাম, কেন এটা একটা হ্যামরয়েডের সমস্যা, এটা একটা অর্শ। তো অর্শর জন্য অবশ্যই চিকিৎসাতে আসতে হবে। কেন অর্শ হয়, কেন অত্যধিক আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয় বা অনেকটা আমাশা চলে আসে পায়খানার সাথে, তো এই দুটো যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে কি হবে, আমাকে 2 দিন আপনি খুব ভালো বলবেন যে স্যার বললেন আমার ব্লিডিং বন্ধ হয়ে গেল, কিন্তু 4 দিন পরে বললেন স্যার আর কাজ করছে না। তো যদি অবশ্যই ভালো হতে হয় তাহলে কিন্তু বারাসাতে চেম্বার প্রতিটি সোমবার আমি হেলা বলতলা নিজে উপস্থিত থাকি, আমাদের এক্সপার্ট টিম গুলোও রয়েছে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আসুন, আর আপনার দেখুন সমস্যাটা সমাধান করুন। কেন কি আমরা শুধু সিমটমস এর উপরে ট্রিটমেন্ট করে যাব, তাহলে কি হবে, সারা জীবন ওষুধে খেয়ে যেতে হবে। কিন্তু এখানে আমরা আপনাকে বারবার এটাই শিক্ষা দিই যে না, শুধু সিমটমস এর উপরে ট্রিটমেন্ট করা দরকার নেই, আপনারা রুট ট্রিটমেন্ট করুন। প্রবলেম কোথায় থেকে আসছে, আমার ব্লিডিং হলো, ব্লিডিং বন্ধ হয়ে গেল, আমার ঘুম আসছে না, এই ট্যাবলেট খেলে ঘুম চলে এলো, বা আমার 2টো বাদাম খেয়ে দিচ্ছি, হ্যাঁ এখন ঘুম ভালো হচ্ছে, এটা প্রবলেমে সলভ হচ্ছে না। প্রবলেম সলভের জন্য অবশ্যই আপনাদের চিকিৎসা আসতে হবে। তো আজকে এই পর্যন্ত, আবার কিন্তু দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মধ্যে এই সময়ের মধ্যে। নমস্কার।